পুরীর জগন্নাথ ধামে গিয়ে অনেকেই ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করেছেন, আবার অনেকের ভাগ্যে এখনও প্রসাদ পাওয়া হয়নি। প্রসাদ কিভাবে পাবেন জানতে চান? তাদের জন্য আজকের এই ভিডিওটি আপলোড করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা আজকে পুরীর মন্দিরে পূজা দিয়েছিলাম, তার সঙ্গে জগন্নাথ দেবের প্রসাদও আমাদের পান্ডাজিকে আনতে বলেছিলাম। প্রসাদ চলে এসছে। জগন্নাথ ধামে এলে আমরা কিন্তু প্রভুর ভোগ না খেয়ে যায় না। চলুন দেখি কি ভোগ এসছে আজকে আমাদের জন্য। একটার পর একটা চলছে, একটার পর একটা ভিডিও চলছে, সবে ফিরলাম। চলুন। কলিযুগের শ্রেষ্ঠ ধামই হলো জগন্নাথ ধাম, আর এখানকার মহাপ্রসাদ তো জগৎ বিখ্যাত। আজকে আমি এই ভিডিওতে জানাবো কিভাবে আপনারা এই প্রসাদ পেতে পারেন। তার 3টি উপায় আপনাদের সামনে আমি দেখাবো। তাহলে চলুন। চুনা পান্ডা এই খাবার দিচ্ছে জানো। তাহলে পান্ডাজি আমাদের খাবার নিয়ে চলে এসেছেন। প্রথম উপায় হলো, আপনারা যে পান্ডার দ্বারা পূজা দেবেন সেই পান্ডাকে বলুন যে আমাদের মহাপ্রসাদ ব্যবস্থা করে দিন খাওয়ার জন্য। তিনি আপনাকে ব্যবস্থা করে দেবেন কিছু টাকার বিনিময়ে। আমাদের পান্ডার নাম ছিল সোনা পান্ডা। উনি নিজের দায়িত্বে এই প্রসাদগুলি আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা এই প্রসাদের জন্য তাকে মূল্য হিসেবে দিয়েছিলাম 1000 টাকা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের পান্ডা, আবার দেখা হবে। আসি, জয় জগন্নাথ। অনেক রকম প্রসাদ দিয়েছেন, আমার হাতে তো মালপোয়াও দিয়েছে। চলুন প্রসাদ এবার আমরা খুলবো। এইটা হ্যাঁ, এইভাবে রাখো। এই চাল দিয়েছে, চালগুলো কই? শিওর ওপরে থাকে কিন্তু চাল। দেখো একটা প্যাকেট খুলে দেখো। প্রসাদ পাওয়ার দ্বিতীয় উপায়টা হলো সবথেকে সহজ আর সবথেকে ভালো উপায়। সেটা হলো আপনারা মন্দিরের মধ্যে প্রবেশ করে যে আনন্দবাজার রয়েছে, আনন্দবাজার ভোগ কমিটিতে গিয়ে আপনারা 100 টাকাতে 1 প্লেট প্রসাদ পেতে পারেন। তাতে আপনারা 3-4 জন ভালোভাবেই গ্রহণ করতে পারবেন। সবথেকে ভালো বাজেট ফ্রেন্ডলি উপায় হলো কিন্তু এটাই। আপনারা কম দামে মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। আর যারা মন্দিরে যান বা পুরীতে বেড়াতে যান, অবশ্যই একবার মহাপ্রসাদ গ্রহণ করে দেখুন। এই প্রসাদের সত্যিই কোনো তুলনা হয় না। যারা আনন্দবাজার ভোগ কমিটি থেকে প্রসাদ খেয়েছেন তারা জানেন, যারা জানেন না তাদেরকে বলছি, 100 টাকাতে আপনি 5 থেকে 6 রকমের ভোগ আপনি পাবেন একটা প্লেটে, আর তাতে 3-4 জন ভালোভাবেই খেতে পারবেন। এবার বলি তৃতীয় উপায় এবং সবথেকে ব্যয়বহুল উপায়। অনেকে আমার সাথে এটি সহমত নাও হতে পারেন, এটা আমি করেছি তাই বলছি। মন্দিরে গেলে অন্নদান ভোগ কমিটিতে আপনি কিছু ডোনেশন করতে পারেন জগন্নাথ প্রভুর ভোগের জন্য। সেখানে ডোনেশন করলে আপনাকে কিছু পরিমাণ গরম গরম ভোগ দেওয়া হয় প্রসাদী হিসাবে গ্রহণ করার জন্য। আর সেই ভোগের তুলনা কিন্তু এই কিনে খাওয়া ভোগের থেকে সম্পূর্ণ ভিন্ন হয়। কারণ আপনি যে ভোগগুলো কিনবেন না সেগুলো কিন্তু ঠান্ডা থাকে, আর ওই যে ডোনেশন করার পরে যে ভোগটা আপনি পাবেন সেটা সত্যি অপূর্ব এবং গরম গরম থাকে। তবে এই পদ্ধতিটা কিন্তু ব্যয়বহুল পদ্ধতি, আগে থেকেই বলছি, ভেবেচিন্তে ডিসিশান নেবেন। খোলো খোলো খোলো। মালপোয়া, প্রচুর পরিমাণে মালপোয়া দিয়েছে। এখানে দেখছি এটা খিচুড়ি না ডাল, ডাল সরি, এটা হচ্ছে ডাল। এটা দেখতে পাচ্ছি সাদা ভাত। গুন্ডিজা, রানী গুন্ডিজার বাড়ি, রানী গুন্ডিজার বাড়ি। না ওটার নাম তো সে ইয়ে না, সরদা বলি। না না, সরদা বলি। কনক ভোগ, কনক ভোগ এতটা খাওয়া যাবে? ভাত, ডাল, কনক ভোগ, মালপোয়া, আর এটা রয়েছে
একটা সবজি, ও আচ্ছা আচ্ছা, এটা নারকেল কচু দিয়ে বানানো একটা এইটা পোলাও। তরকারি। না, পোলাও দেয়নি, পোলাওর জায়গায় কনকভোগ দিয়ে দিয়েছে। খুব ভালো হয়েছে, কনকভোগের টেস্টই আলাদা। তাহলে সবাইকে দেখিয়ে দিলাম, এইবার আমরা ভোগ খেতে বসবো। সেই ভিডিও আপনাদেরকে শেয়ার করব। অনেকটাই ভোগ দিয়েছে। তিনটে, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা। কিভাবে ভাগ চলছে দেখুন। আমরা মোট বাচ্চাকে ধরে 13, বড়রা 12 জন, তা 12টাই ভাগ হচ্ছে। দেখাচ্ছি আমাদেরকে। তোমরা ওই দিক থেকে নাও, তাহলে একটা করে দিয়ে দেবা। আবার না, ওটা তরকারি আছে। দেখুন, মন্দিরে গিয়ে ভোগ এর আগে আমরা অনেকবার খেয়েছি, কিন্তু এবারে আমাদের দলে অনেক বয়স্ক লোকজন ছিল। তাদের সবাইকে নিয়ে গিয়ে সেখানে খাওয়ানোর ব্যবস্থা করাটা সত্যিই একটু চাপের। তাই আমরা পান্ডাজিকে ধরেছিলাম এই খাবার এনে দেওয়ার জন্য। তিনি এই সম্পূর্ণ খাবারটার জন্য 1000 টাকা দাম নিয়েছিলেন। কিন্তু এটুকু বলতে পারি, 1000 টাকা হিসাবে খারাপ না, অনেকটাই ভোগ আমরা পেয়েছিলাম। আপনারা দেখতে পাবেন ভিডিওতে কতটা পরিমাণে ভোগ আমরা পেয়েছি। এখানে একটা কথা বলে রাখি, যারা ট্রেনে করে বেড়াতে যান তারা পান্ডা নিয়ে একটু সমস্যায় ভোগেন হয়তো, কারণ যারা বাসে যায় তাদের তো নির্দিষ্ট পান্ডা ধরাই থাকে। যারা ট্রেনে যান তারা যদি পান্ডা না পান, আমাদের যে পান্ডা ছিল তার নাম্বার বলবেন, আমি দিয়ে দেব। আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো। তবে খুবই ভালো ব্যবহার পেয়েছি ওনার সঙ্গে, খুব ভালোভাবেই আমাদেরকে ঘুরিয়েছেন। এমনকি চলছে কনক ভোগের পালা। কনক ভোগ, যেটা সবাই খুব পছন্দ করে, এমন যারা বাসে আসেন তারা কনক ভোগ হয়তো খেয়েওছেন। আনন্দবাজার ভোগ কমিটি বাজারে কিন্তু ভোগ পাওয়া যায়, সেখানে 100 টাকা প্লেট হিসাবে অনেকেই খেয়েছে। আর আমরা নিয়েছি যাতে ঘরের মধ্যে বসে সবাই খেতে পারে। দেখুন, ক্যামেরার দিকে খুব সুন্দর প্রসাদ, মহাপ্রসাদ এটা। এর কি কোনো তুলনা হয়? কি আমি বসছি, তোমরা খাও না, আমি বসছি। না না না, খাও, সবাই নিচে বসেই খাবো। দেখি এপারে রিভিউ নেব। তুমি সবাইকে করে যেতে দেবে। ঠিক আছে। এই সবাই একবার বলো, আর একবার। থাক আমার থাক, আমি পরে নিচ্ছি। এর আগে আমরা 7 বার পুরীতে এসেছি, বিগত 4 বার আমরা এই ভোগ গ্রহণ করার সুযোগ পেয়েছি। আর এই প্রথম ইসকনের ঘরের মধ্যে বসে আমরা মন্দিরের ভোগ খাচ্ছি। আর সবই পান্ডা স্যার ব্যবস্থা করে দিয়েছেন। দেখুন, আপনাদের সুবিধার্থে পান্ডাজির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। আর আপনারা কমেন্ট করে জানাবেন কে কে মহাপ্রসাদ গ্রহণ করার সুযোগ পেয়েছেন। আর এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি কারো ভালো লেগে থাকে, তথ্যবহুল মনে হয়ে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ভ্রমণমূলক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামীতে আসছে আরও বড় বড় ট্র্যাভেল ভিডিও, বিশেষ করে মন্দিরকে কেন্দ্র করে।